চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ছে। এর ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বৈদেশিক মুদ্রার যোগান ও চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংক আজ 13টি বাণিজ্যিক ব্যাংক থেকে 14 কোটি ডলার কিনে নিয়েছে। মাল্টিপল প্রাইস অ্যাকশন পদ্ধতিতে অনুষ্ঠিত এই ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার 122 টাকা 29 পয়সা ও 122 টাকা 30 পয়সা। সব মিলিয়ে চলতি 2025-26 অর্থ বছরে এখনো পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে 2804 মিলিয়ন বা 2.80 বিলিয়ন ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের 1 থেকে 10 ডিসেম্বর সময়ে দেশে 129 কোটি ডলারের রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল 109 কোটি 10 লাখ ডলার। সেই হিসাবে প্রবাসী আয় বেড়েছে 18%। চলতি অর্থ বছরের জুলাই থেকে 10 ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছে 1433 কোটি ডলার। গত বছরের একই সময় এসেছিল 1223 কোটি ডলার। ফলে এই সময় প্রবাসী আয় বেড়েছে 17%। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিটেন্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তিতে আছে। এদিকে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা 288 কোটি 95 লাখ ডলার পাঠিয়েছেন দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 35,252 কোটি টাকা।